হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। অ্যাকচুয়ালি আজকে আমার গাড়ির আমি টায়ার চেঞ্জ করব, তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেয়। এতক্ষণে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি ট্রাই করবো আপনাদের বোঝানোর জন্য একটা গাড়ির টায়ার চেঞ্জ করার আগে বা বাইক যেটাই বলেন, আপনারা কখনো পুরাতন টায়ার কিনবেন না। আমি এইটাই আপনাদেরকে আজকের ভিডিওতে বোঝানোর ট্রাই করব কেন পুরাতন টায়ার কিনবেন না। টায়ার কেনার আগে কি কি বিষয়গুলো আপনার অবশ্যই দেখা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। সো আজকের ভিডিওটা আমি খুব বেশি কমপ্লেক্স করব না, কারণ একদম মেইন পয়েন্টে আপনাদের যেগুলো জানা দরকার সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো আপনারা সবাই জানেন, বাট অনেক ক্ষেত্রে গুরুত্ব দেন না। প্রথম যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টায়ারের সাইজ। একদম ম্যানুফ্যাকচারাররা যে সাইজটা সাজেস্ট করে ওইটা ইনস্টল করার ট্রাই করবেন। আমরা করি কি, রিম চেঞ্জ করি, রিমের হাইট বাড়াই, তারপরে টায়ারের হাইট বাড়াই, টায়ারের মানে সব কিছু চেঞ্জ করে ফেলি। বাট এটা করবেন না। কেন করবেন না? এটা করার ফলে আপনার যে ম্যানুফ্যাকচারাররা যে সাইজটা দেয় এটা সবসময় তারা অনেক রিসার্চ করে ডেভেলপমেন্ট করে দেয়। আপনি যখন এটা সাইজটা চেঞ্জ করে ফেলতেছেন তখনই কিন্তু বিপত্তি ঘটতেছে। প্রথমত আপনার গাড়ির কমফোর্টটা নষ্ট হবে আপনি যখনই রিম সাইজ চেঞ্জ করবেন বা টায়ার সাইজ চেঞ্জ করবেন। সেকেন্ডলি, আপনার গাড়ির ব্যালেন্সিংয়েও সমস্যার সৃষ্টি করা শুরু করবে। যে ব্যালেন্সটা থাকার কথা হাই স্পিডে সেটা কিন্তু পাবেন না। আমরা আবার অনেক ক্ষেত্রে বাটি লাগায়ও উঁচা করে ফেলি, সেটা আমাদের দেশের জন্য আসলে করা লাগে, কিছু করার নাই। বাট যারা অতিরিক্ত উঁচা করে ফেলে বাটি লাগায় তারাও কিন্তু ব্যালেন্সিংয়ের সমস্যায় ভুগে থাকে। তাই আমরা যেটা করবো, আমরা নির্দিষ্ট সাইজের রিম এবং টায়ার যেটাই থাক ওইটাই ইনস্টল করবো। এখন অনেকে বলবেন, ভাই এই গাড়ি তো 20 বছর পুরানো, 25 বছর পুরানো, তাহলে আমি এই নির্দিষ্ট সাইজটা কোথা থেকে পাবো? খুবই ইজি ব্যাপার। আপনার যে পেপার আছে, পেপারে সবসময় ম্যানুফ্যাকচারাররা যে জিনিসটা দেওয়া থাকে ওইটাই পেপারে নর্মালি আপডেট হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে হয় কি, আমাদের দেশের আবার বিআরটিএতেও কিন্তু পেপার যখন আনে চেঞ্জ করে নেয় অনেকে, যে আগে থেকেই আমি এই সাইজ নিয়ে নিব, তাহলে আর পুলিশের মামলার হাত থেকে বাঁচার জন্য এটা করে। তো নর্মালি হচ্ছে পেপারে আমাদের সঠিকটা থাকে। তারপরে যদি না হয় তাহলে গুগল থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এটা আহামরি এরকম কঠিন কোনো ব্যাপার না। একদম সাইজ, রিম সাইজ থেকে শুরু করে টায়ার কতটুকু চওড়া হবে, টায়ার কত মিলিমিটার উঁচা হবে, সব কিছু একদম পারফেক্টলি নেওয়ার ট্রাই করবেন। চলেন আমরা আগে আমাদের টায়ারটা চেঞ্জ করে আসি, তারপরে আপনাদের সাথে আরও বাকি বিষয়গুলো শেয়ার করতেছি। লেটস গো। এই হচ্ছে গাড়ির নতুন টায়ার। আপনারা কখনো গাড়িতে পুরাতন টায়ার ইনস্টল করবেন না, কারণ পুরাতন টায়ারের ফার্স্ট হচ্ছে কোনো গ্যারান্টি নাই, সেকেন্ডলি হচ্ছে কোথা থেকে রিপেয়ার হয়েছে, কোন গাড়ি থেকে খুলছে, কোন সাইড ক্ষয় হয়েছে, ওই গাড়ির কোন সাইড উঁচা কোন সাইড নিচা, এগুলা কোনো কিছুই জানবেন না। তাই অলওয়েজ ব্র্যান্ড নিউ টায়ার। অনেকগুলা টাকা। আপনি যখন আপনার গাড়ির 4টা টায়ার একসাথে চেঞ্জ করতে যাবেন, আপনার মানে মোটামুটি 1.5 লক্ষ টাকার কাছাকাছি চলে যাবে যদি ভালো মানের টায়ার নেন। আর আমি ম্যাক্সিস টায়ারটা নিলাম, একটু সস্তায় মোটামুটি ভালো অনেকদিন যাবে আর কি। তো ম্যাক্সিস টায়ারটা নিলাম হচ্ছে রাবেয়া এন্টারপ্রাইজ থেকে। ভাইয়া আপনি বলেন যে ম্যাক্সিস টায়ার বা অন্যান্য যে টায়ারগুলো আছে এটা কেন মানুষ নিবে? এই টায়ারটা দামের দিক দিয়ে একটু রিজনেবল। আচ্ছা। এবং অন্যান্য যে সমস্ত টায়ারগুলি আছে হ্যাঁ, তার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই টায়ারটা অনেক ভালো, অনেক ভালো। এবং ওই টায়ারটা যত দিন যাবে ইনশাল্লাহ এই টায়ারটাও একই পরিমাণ। আর যদি বাকি যে চাইনিজ গুলো আছে বাজারের ওগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে কেমন? চাইনিজগুলি থেকে এটা অনেক 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 ভালো। আর ওয়ারেন্টির কি ব্যাপার আছে এটাতে? ওয়ারেন্টির ব্যাপার হচ্ছে যদি ম্যানুফ্যাকচারগত কোনো সমস্যা থাকে, হয় হ্যাঁ, এই ক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দিবে। চেঞ্জ তো করে দিবে না, হ্যাঁ, যতটুকু ক্ষয় হবে ক্ষয়ের উপর ভিত্তি করে তারা সাবসিডি দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তারপরেও একেবারে আপনি পুরাতন টায়ার কেনার থেকে বা হচ্ছে চাইনিজ টায়ার কেনার থেকে হালকা একটু বাজেট বাড়ায় যদি রিলায়েবল কোনো কিছু হয় তাহলে ম্যাক্সিস কিনতে পারেন। এবং শুধু এটা আমার কথা না, আমি আরও 2-4 জনের থেকে সাজেশন নিয়ে তারপরে এই ম্যাক্সিস টায়ারটা কেনার সিদ্ধান্ত নেই। আর তাছাড়া আমাদের ম্যাক্সিস টায়ারের ফয়েজ ভাইয়ের সাথে আমার বেশ ভালো সম্পর্ক আছে। অ্যাজ এ বাইকার হিসাবে বাইকিং করি, তো ওনার সাথে একটা ভালো রিলেশন আছে বাইকিংয়ের সেক্টর থেকে। ওনার থেকে আমি এর আগেও টায়ার নিয়েছি, তো উনি এই জায়গাটা সাজেস্ট করলো যে এটা হচ্ছে মিরপুরের এখানে ডিলার পয়েন্ট, তাই এখান থেকে নিলাম। থ্যাংক ইউ ভাইয়া, টাকাটা। তো আপনারা টায়ার কিনলে নতুনই কিনবেন অলওয়েজ, সেকেন্ড হ্যান্ডের চিন্তা বাদ দিয়ে দেন। আমিও ফার্স্টে সেকেন্ড হ্যান্ড কিনতে গেছিলাম এবং বিভিন্ন মার্কেটে ঘোরার পরে যেটা দেখলাম, ভরসা করার কোনো ওয়ে নাই। ওই দেখা গেল ডানলপ বলেন, পিরেলি অলরেডি আমার লাগানোই ছিল, ইয়োকোহামার দাম চাই হচ্ছে আপনার ধরেন আমার যে গাড়ির সাইজ লাগে এটা প্রায় 22-23 হাজার টাকা চায় ফ্রেশ।
রিকন্ডিশন নিতে গেলে। তো আর আমি অল্প কিছু বাড়ায় কেন নতুন নিব না, রিকন্ডিশন নেওয়ার আমার কোনো ইচ্ছাই নাই। মানে এই গাড়ির জগতে আসার পরে বুঝলাম পুরাতন জিনিস যত অ্যাভয়েড করবেন তত ভালো থাকবেন। সো আমরা কিন্তু আমাদের গাড়ির টায়ার ইনস্টল করে ফেলছি এবং 4টা একসাথে চেঞ্জ করছি। এখানে আবার একটা জিনিস খেয়াল রাখবেন, আমি চাইলে 2টা চেঞ্জ করতে পারতাম, সামনের 2টা, সেটাও একরকম হয়, বাট একটা কখনো আপনারা চেঞ্জ করবেন না। তাহলে যেটা হবে ব্যালেন্সিংটা নষ্ট হবে, একটা টায়ার বেশি ক্ষয় হবে, একটা টায়ার কম ক্ষয় হবে। তাই যেটা চেষ্টা করবেন সবসময় 4টা টায়ার একসাথে চেঞ্জ করার ট্রাই করবেন, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। যদি একেবারেই না পারেন তাহলে 2টা করে টায়ার চেঞ্জ করেন, সেটাও হয়, বাট ওই সাইজগুলো ঠিক রাখার ট্রাই করবেন। আর 4টা করে না করলে হবে কি, দেখা গেল যে মানে মিলবে না অনেক ক্ষেত্রে। আর হাই স্পিডে অনেক ক্ষেত্রে স্টেবল থাকার ক্ষেত্রে এই 4টা টায়ার সমান থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একটা সাইজ ছোট একটা সাইজ বড় হইলে এখানেও ভুক্তভোগী হইতে হবে আপনাকে, কারণ আপনি যে টায়ারটা বেশ কিছুদিন ইউজ করছেন ওটা কিন্তু কিছুটা ক্ষয় হয়ে গেছে, আর নতুন টায়ারটা নতুনই আছে। এখন আসি আমরা পুরাতন টায়ারের জায়গায় কেন নতুন টায়ার অবভিয়াসলি ইনস্টল করব। প্রথমত, আপনি পুরাতন টায়ার কিনলে আপনার ওই টায়ারটার কোনো গ্যারান্টি নাই, কতটুকু নষ্ট করছে কেউ সেটাও আপনি জানেন না। পুরাতন টায়ার বাংলাদেশে অনেক বেশি বিক্রি হয়, আমি যেটা দেখলাম মানুষ একটু কমে পায় বলে পুরাতন টায়ারের উপরে বেশি ভরসা করে। তো এই ভরসা বন্ধ করেন, টোটালি বন্ধ করেন। অল্প টাকা বাঁচানোর কোনো দরকার নেই। আপনি যদি একটা গাড়ি কিনতে পারেন অবশ্যই 4টা নতুন টায়ারও আপনি কিনতে পারবেন। অবভিয়াসলি নতুন টায়ার কিনেন। এখন আমি এতবার কেন নতুন টায়ারের কথা বলতেছি, পুরাতন টায়ারে কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ওই টায়ারটা রিপেয়ার করে আবার কাটে অনেক ক্ষেত্রে। সো ওই কাটা টায়ার দেখলে অনেক ক্ষেত্রে বোঝা যায় না। এখন নাকি নতুন প্রযুক্তিতে আবার ফ্যাক্টরি থেকেও নাকি টায়ার কাটায় আনে। তাহলে আপনি কিভাবে বুঝবেন ভাই একটা নতুন টায়ার আর পুরাতন টায়ারের মধ্যে পার্থক্য? নতুন জায়গা থেকে কিনবেন, কোম্পানি ব্র্যান্ডেড জায়গা থেকে কিনবেন, ডিলার পয়েন্ট খুঁজে বের করবেন, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে তাদের পেজে ডিলার পয়েন্ট সাজেস্ট বা পরিচিত, আমি যেরকম খুঁজে বের করছি এরকম পরিচিত খুঁজে বের করে নিতে পারেন। যেমন আমাদের টপ যে টায়ারগুলো চলে, ডানলোপ, তারপরে অ্যাপোলো, আরও অনেক অনেক ব্র্যান্ড আছে। এগুলো ব্র্যান্ডের টায়ার পুরাতনই নতুনের মতো বিক্রি হয়। যেমন আমি ম্যাক্সিস টায়ার যেটা কিনলাম এটা হয়তো ওই ডানলোপ বা অ্যাপোলোর মতো অত ভালো না, বাট খুব খারাপও না। আমি পুরাতন টায়ার কিনলে আমার যতদিন সাপোর্ট দিত তার থেকে বেশি ভালো রিল্যাক্সে আমি এই নতুন টায়ারটা চালাইতে পারবো। সো ম্যাক্সিসের যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারেন, কারণ আমি ম্যাক্সিস নিয়ে মোটামুটি স্টাডি করছি এবং ম্যাক্সিসের টায়ারটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সো লাস্টলি কয়েকটা সাজেশন দিয়ে দেই। এক হচ্ছে টায়ার সাইজ, রিম সাইজ কোনোটাই চেঞ্জ করবেন না, তাহলে মামলা খাইতে পারেন। আর যদি চেঞ্জ করেন তাহলে তো কমফোর্ট নষ্ট হবে, স্টেবিলিটি নষ্ট হবে, হাই স্পিডেও অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করবেন। তো এইগুলা থেকে বিরত থাকবেন এবং নতুন টায়ার কিনবেন। আর নতুন টায়ার কেনার আগে একটা জিনিস জাস্ট খেয়াল রাখবেন, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। ম্যানুফ্যাকচারিং ডেটটা যেন একদম রিসেন্ট হয় বা লাস্ট স্টকে যে টায়ারগুলো আসছে এগুলো নেওয়ার ট্রাই করবেন, তাহলে অনেকদিন আপনি ড্রাইভ করতে পারবেন। তো এই ছিল পরিশেষে ভিডিও। আমি জাস্ট পয়েন্টে কথা বলছি এবং ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। এই ভিডিওটা খুব একটা ইনফরমেশন ব্যতীত অন্য কিছু রাখতে পারি নাই। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সাজেস্ট করতে পারেন ভিডিও আর কীভাবে ইমপ্রুভ করা যায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।